আজ বুধবার 23শে আষাঢ় 2026 সালের 8ই জুলাই। মিথুন রাশি, মিথুন লগ্ন, জেমিনাই সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সব বুধায় নমঃ। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় বুধের এই বীজ মন্ত্র আপনারা 108 বার করে জপ করুন। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করবার চেষ্টা করুন, কারণ বৃহস্পতি দেবগুরু তিনি কিন্তু অতিচারী হয়েছেন শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রে। আর বুধ কিন্তু এখন বর্তমানে বক্রী অবস্থানে আছে। শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেট, মেটাল মার্কেট, এই সমস্ত জায়গায় যারা ইন্ট্রাডে, স্ক্যাল্পিং, হেজিং, শর্ট সেলিং, এফএনও বা ফিউচার অপশনে কাজ করেন বা কোনো প্রকার ট্রেডিংয়ের সাথে যুক্ত আছেন, তাদেরকে কিন্তু অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে। মার্কেট কিন্তু এ সময় অত্যন্ত ভলাটাইল থাকতে চলেছে, বিশেষ করে 23শে জুলাই পর্যন্ত। এর ফলস্বরূপ মার্কেটে অত্যন্ত দ্রুত বুল রান বা বিয়ার রান কিন্তু আসতেই পারে, অথবা মার্কেট কিন্তু এ সময় আপনার নাগালের বাইরে চলে যেতে পারে, যার কারণে আপনি চাইলেও কিন্তু আর মার্কেটকে কন্ট্রোল করতে পারবেন না। সুতরাং এ সময় একটু ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করাটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার হতে চলেছে। বৃহস্পতিবার করে সাত্ত্বিক জীবনযাপন পালন করুন। বাড়ির উত্তর পূর্ব দিকের কোণ অর্থাৎ ঈশান কোণে তামার, মাটির, কাঁচের বা পিতলের পাত্রে জল রাখুন আর রেগুলার চেঞ্জ করে দিন। স্টিল বা কোনো প্রকার প্লাস্টিকের জিনিস বাদ দিয়ে অন্য জিনিসগুলি আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। আর যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা প্রাপ্তির চেষ্টা করুন। সবুজ শাকসবজি খাওয়ার মাত্রা বাড়িয়ে দিন, সবুজ এলাচ খাওয়ার মাত্রা বাড়িয়ে দিন। পারলে হিজড়া বা উভয় লিঙ্গের জাতিকাদের আপনারা কিন্তু কোনো কিছু উপহার কিন্তু আজ প্রদান করতেই পারেন। এর ফলে বিদ্যা, বুদ্ধি, ব্যবসা, মানুষকে বোঝানোর ক্ষমতা, এ সব কিছুই কিন্তু আপনারা বৃদ্ধি করতে সক্ষম হবেন। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 8/10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন, রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। খাওয়া, স্নান করা এবং ঘুমানো, এই 3টি জিনিস সময়ের কাজ সময়ে করুন। সামান্যতম অসাবধানতা আপনাকে অসুস্থ কিন্তু করতেই পারে। আয় ইনকাম বাড়বে। নতুন উদ্যোগ, পরিকল্পনা, নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে। মানি ম্যানেজমেন্ট, মানি সেভিংস সম্পর্কে যে জ্ঞান আপনারা অর্জন করেছেন সেগুলি ডেলি লাইফে যদি ইনপুট করতে পারেন অতিরিক্ত লাভান্বিত হবেন। কাজের জায়গায় আপনি আপনার আইডিয়াসকে যদি সঠিক ওয়েতে এক্সিবিট করতে পারেন, উপস্থাপন করতে পারেন, আপনার সংকল্প উদ্যম প্রদর্শিত করতে পারেন, আপনি লাভান্বিত হবেন। চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে পপুলারিটিও বাড়বে। আজ আপনি নিজেকে সকল কিছুর কেন্দ্রবিন্দুতে থাকতে কিন্তু দেখবেন। তবে কাউকে করা কোনো সহযোগিতা, সহায়তা আপনাকে স্বীকৃতি এবং পরিচিতিও কিন্তু প্রাপ্তি করাবে। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা, রোম্যান্স, না তর্ক বিতর্ক, অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। গৃহের পরিবেশ শান্তিপূর্ণ, নির্ঝঞ্ঝাট পরিগণিত হচ্ছে। যাদের সাথে খুব কম দেখা সাক্ষাৎ হয় তাদের সাথে সাক্ষাৎ করবার জন্য দিনটি কিন্তু দুর্দান্ত। আজ শত্রুপক্ষ, বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে, তাহলে এ বিষয়ে সজাগ দৃষ্টি বজায় রাখুন।